এই জন্য আরো বললো পদের পদ মহাজন কসে ভাই হিরিশ করো বিরিশ করো কিন্তু ষোড়শটায় কাজ। ষোড়শটা কি কসে বাউরে গেইতে গেইতে গেলে স্বর্গের ঘন্টা বাজে যাইবে। ওরে বায়ু দিয়ে ধুয়ে ঘরে কর্ম দেহর লাগিয়া আর 10টি পুরো পিণ্ড দিছি এই ভোগ দেহটা লাগিয়া। তা যখন আমাদের ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ মশাই এসছে কি করছে কথা বাবা কুশখান নিয়ে আসো ধনা নিয়ে আসো মেলা কিছু না। আবার মনে করেন এই আঙ্গুটা বানাইতেছে আবার একটা দেহ তৈরি করছে ওই দেহটা তৈরি করিয়া কুশখান বানায় নাই ওইখানে ওই যে পুত্র কি করতেছে প্রাণ প্রতিষ্ঠা করতেছে। তা আমাদের পিতৃ কার্যটা হচ্ছে বিশ্বাস। সনাতন ধর্মটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর আর নর আর বাংলা জানে জানে গেলে অসুর। তাই ও মা আমরা কিন্তু কথা দিয়ে এসেছি এজন্য কথায় পটু কাজে কম নিজে শত্রু আমরা নিজে জম। আমরা তখন ওখানে আসছে যখন মাতৃগর্ভে ছিলাম ওখানে কথা দিয়ে এসেছি হে বোঝের নন্দ খুলে দিয়ে চোখের বন্ধ আর বাইরে গিয়ে করবো তোমারই নাম সংকীর্তন। কিন্তু তারপরে আমরা ভুলে যাই। ভগবান আরো কি বললেন ওরে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু আমার ভক্ত যারা নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু বলেনি। আরো বললো ভক্ত যে খাওয়াইলে পরে তবেই আমি খাই আর ভক্ত যেদিন সেবা না দেয় সেদিন আমি উপবাসী যাই। কিন্তু আমরা শ্রাদ্ধ বাড়িতে হোক আর কোন একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে হোক যখন খাবার দিল ওই দেওয়াও শেষ আর খাওয়াও শেষ। এনাকে ধূপ ধুয়ে দেখাইবে এই সময়টুকু আমরা দেই না। এসে কথায় পড়ে আমরা কাজে কম আমরা যে নিবেদন দিব এটাও আমরা জানি না। জানি সাধু ভাই বলছে আমরা ওদিকে যাব না। তাই কি বললো পিতৃকার্য অনিবার্য দিতে হচ্ছে আমাদের ভূভোজ্য। এই জন্য আরো বললো পদের পদ মহাজন কসে ভাই হিরিশ করো বিরিশ করো কিন্তু ষোড়শটায় কাজ। ষোড়শটা কি কসে বাউরে গেইতে গেইতে গেলে স্বর্গের ঘন্টা বাজে যাইবে। স্বর্গের ঘন্টা কি বলে আছে এই যদি করোনা তৈরি হয়েছে খাওয়া দাওয়া এরা বেশি কাহো কম কাহো বেশি যদি দিছি কাম লাগছে কসাই দেখে ওঠে কিনাও ফির আবার ভালো মন্দ আসি গেছে। তা সেরকম বাবা এই হরি কথা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে এত দ্বিধা করি এত ক্লান্তি করি আমরা সময় দিতে চাই না। তাই ভগবান কি বললো শাস্ত্র কি বললো এই ভগবান আমাদের দুখানা পা দিয়েছে চরণ দিয়েছে দুখানা হাত দিয়েছে দিয়েছে না দুখানা চোখ দিয়েছে আবার পণ্য দিয়েছে নাসিকা দিয়েছে কথা বলার জন্য খাবার জন্য মুখ দিয়েছে দিয়েছে না। কিন্তু দেখেন এই বৃন্দাবনে এসে হরিধ্বনি দিতে আর উলধ্বনি দিতে আমরা এত লজ্জা করি। যেমন এই ছাওয়া কিনে আমার কই ওম দিব্যাং লোকাং স্বগাচ্ছতু। তা এটা আমাদের সবাইকে জানতে হবে। আমরা যদি না জানি তাহলে আমাদের গুরু আছে এখন আমরা কোনো ওই বাড়িতে মাটা যা বাবা ভক্তি দিয়েছে এখন বাবা কাছে থাক 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 তাই না। কিন্তু জানতে হবে আমি স্বামী কি কোন মন্ত্রে প্রণাম দিব আমার স্বামীটা কোন মন্ত্রটা করবে তাই না। এগুলা তো আমাদের জানতে হবে। পিতৃকার্যটা আজকে মানে গুরু এখানে আসছে ব্রাহ্মণ আসছে আরো কি করেছে এই নিশিটা জাগার জন্য ওই বাবার ভালো তাই না তার মঙ্গল কামাচ্ছে এই দুটি দলের আয়োজন করতেছে। হ্যাঁ মা সময় সময় কারোর জন্য অপেক্ষা করেন না। তাই আমরা যখন এসেছি নববৃন্দাবনে আরো সাধু ভাই এসেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা সেদিকে যাব। তাই বললো পিতৃকার্য হয় অনিবার্য দিতে হবে ভরি ভুজ শুনিয়া বেদে বসন পুরুষ পিণ্ড ভোজ
এই যে বাবা আমাদের দশা কেমন ওই যে ব্রাহ্মণ মশাই উলুধ্বনি দিতেছে মালা আর এই যে বাজাইতেছে এলা কিন্তু বিশ্বরা জগৎ কয় তাই না তাই না কেন বলে কেন আমরা তো কথায় পটু কাজে কম